আজ 3 দিনের পরিভ্রমণ কেমন ঘুরলাম সেটাই ছোট করে শেয়ার করব। আমাদের ট্রিপটা খুব বেশি দিনের নয়, তাই দুটো ছোট ছোট ব্যাগ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর ট্রেনটা যেহেতু আমাদের শালিমার থেকে ছিল, তাই বাড়ি থেকে শালিমার অবধি আমরা গাড়ি করে চলে গেছিলাম। অনেকগুলো মাস পর আমরা ঘুরতে যাচ্ছি, আর পুরীতে যাচ্ছি সেই 1 বছর পর, তাই আনন্দ আর ধরে রাখা যাচ্ছে না। আর এদিকে আমরা শালিমার স্টেশনে চলে এসেছি। এবার যাচ্ছি গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। শালিমার স্টেশনে এসে দেখি ট্রেনটা দিয়ে দিয়েছিল, তাই তাড়াহুড়ো করে ট্রেনেই উঠে পড়লাম। ট্রেন ছাড়তে 1 ঘন্টা মতো দেরি ছিল, কিন্তু আর ওয়েট করে লাভ কি বাইরে, তাই ট্রেনে উঠে বসে পড়লাম একেবারে। আর ফাইনালি পরের দিন সকালবেলা এই যে সমুদ্র দর্শন, এর যে অনুভূতি সেটা একদমই আলাদা। সকাল থেকে এসে পা ফুলিয়ে এখানে চেয়ারে বসে চা খেতে বসে পড়েছি। তার মাঝে টুকটুক করে একবার পা পা করে গেছলাম সমুদ্রে। একটুখানি পাটা না ভেজালে হয় বলুন? সমুদ্রে এসে স্নান করতে পারি আর না পারি, পা ভেজানোর ইচ্ছা সবাইরই আছে। আর আমরা আর 1 কাপ চা নিয়ে এখানে বসে পড়লাম। বিকেলে সমুদ্রের পাড়ে বসে চা খাবার মজাই আলাদা। আর বসে বসে সন্ধে হয়ে গেছিলো, খিদেও পাচ্ছিল, তাই আর একটা ডিম ভাজা নিয়েও খেয়ে নিলাম। আর এটা ছিল আমাদের পুরীর দ্বিতীয় দিন। সূর্য উদয় দেখতে এসেছিলাম, এসে দেখি সূর্য আগে থেকে উদয় হয়ে বসে আছে। তবে যাই হোক, ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। প্রতিবারই ভাবি সকাল সকাল উঠবো, ওটা আর হয় না। আবার একটু রেস্ট নিয়ে বেলায় চলে এসেছিলাম। আমার আর কাজ কি, সমুদ্রের পাড়ে বসেছিলাম, আর শ্বশুর শাশুড়ি আর আমার বর সবাই স্নান করতে নেমেছিল। আর এই যে এখানে ইনি বালি গরম পেয়ে দৌড়াবে না উঠবে ভেবে পাচ্ছে না। ওই উঠতে উঠতে একবার এসে দেখে আবার উঠতে উঠতে সমুদ্রে স্নান করতে চলে যায়। আর আমি চেয়ারে বসে বসে শশা ডাব এইসব খাচ্ছিলাম, সেগুলো যদিও ক্যামেরায় তোলা হয়নি। আর দ্বিতীয় দিন যেহেতু, তাই চলে এসেছিলাম সন্ধেবেলা মন্দির দর্শনে। আর এভাবেই দেখতে দেখতে 2টো দিন পার করে 3 নম্বর দিন সকালবেলা চলে এসেছিলাম আবার সমুদ্রে। অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠে আসতে পারিনি, আর বেলায় ব্যাগ ফ্যাগ গুছিয়ে আর বেরোনো হয়নি সমুদ্রের দিকে। তাই বিকেলবেলা এসেছিলাম, বরের একটু ভাট বকা শুনতে শুনতে চাটা খেয়ে আবার ট্রেন ধরবো বলে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। এই ছিল আমাদের পুরীর 3 দিনের ছোট্টখাট্ট একটু ভ্রমণ।